আমরা আবারও যেতে চাই সচিবালয়, সেখান থেকে এই মুহূর্তে আগুনের পরবর্তী সেখানকার পরিস্থিতির বিস্তারিত খবর নিয়ে রয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। আরও সহকর্মীরা রয়েছেন, এক এক করে যুক্ত হবেন। বনি ইবনে কামাল, এরই মধ্যে একটি ফুটেজ আমরা যেটি দেখতে পেয়েছি, কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা সেটি দর্শকদের দেখাতেও পারবো। যেই ভবনটিতে আগুন লেগেছে, 7 নম্বর ভবন, সেই ভবনের ভেতরের 8-9 তলার দিকের একটি ছবি, যে ভেতরের করিডোর আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পুড়ে কয়লা হয়ে গেছে। বিশেষ করে কাঠের যে সমস্ত আসবাবপত্র বা কাঠের যেই ডেকোরেশন যা যা ছিল, একটু জানতে চাই, আপনিও দেখেছেন, কি বিশ্লেষণ করবেন? নিশ্চয়ই আমরা বাইরে আসলে যেটা দেখতে পাচ্ছি, ক্লাস্টারের মতো বা গুচ্ছভাবে আগুনের যে ছাপ আমরা দেখতে পাচ্ছি বা আগুনের যে ভয়াবহতা সেটা দেখতে পাচ্ছি, ভিতরে কিন্তু ভয়াবহতাটা এর চেয়ে অনেক বেশি। পুরো যে করিডোর, আপনি জানেন যে সচিবালয়ের একটি লম্বা করিডোর থাকে, সেটা দুপাশে আসলে বিভিন্ন কক্ষ, সেটা সচিবের হতে পারে, উপসচিবের হতে পারে, অতিরিক্ত সচিব, এমনকি উপদেষ্টাদের যে কক্ষ রয়েছে সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নথিপত্র আসলে এই 8 তলায়, বিশেষ করে সড়কের যে ফ্লোরটি সড়ক পরিবহনের জন্য, সেই ফ্লোরের আসলে কোনো কিছুই আর অবশিষ্ট নেই বললেই চলে। আমরা কিন্তু এরকমটি দেখতে পাচ্ছি এবং এখন আমরা বাহির থেকে যেই চিত্র দেখতে পাচ্ছি যে পুরো বিল্ডিং এ আসলে ধোঁয়ার যে বিষয়টি ছিল সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে বা ধোঁয়া একেবারেই দেখা যাচ্ছে না। কিন্তু আমি এখন পর্যন্ত যতদূর তথ্য পেয়েছি, 7, 8, 9 তিনটি ফ্লোরই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনটি ফ্লোরের একদম ভিতরের অংশ পুরোটাই প্রায় পুড়ে গিয়েছে। তবে মূলত আমরা বাইরে থেকে যেই কক্ষগুলোতে আগুন লাগার দৃশ্য দেখতে পেয়েছি বা এখন আগুনের যে লেলিহান শিখার যে দৃশ্য রয়ে গিয়েছে বা যে ছাপটা রয়ে গিয়েছে, সেই কক্ষগুলো কিন্তু একেবারেই তছনছ, বা বলতে গেলে সেই কক্ষে আসলে কয়লা ছাড়া কিছুই নেই, এরকম একটি অবস্থান বা এরকম একটি সিচুয়েশন কিন্তু আমরা জানতে পারছি। এবং করিডোরে আমরা দেখছিলাম যে আসলে করিডোরের যে বিভিন্ন গ্লাস ডোর থাকে বাইরে থেকে, সব কিন্তু একেবারে ভেঙে গুঁড়ো হয়ে গেছে, সব কিছু পড়ে আছে, কোনোভাবেই কোনো কিছু আসলে অক্ষত নেই বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই জায়গা থেকে খুব সুস্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে আগুনের ভয়াবহতাটা কতটা বেশি ছিল। ফলস সিলিং বলি কিংবা কাঠের দরজা, সেগুলো যা যা ছিল সবকিছুই খুব মারাত্মকভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দু একটি রুমও আমরা দেখতে পাচ্ছি যেগুলো আসলে মানে আমরা তো বিল্ডিং এর এই প্রান্তে আছি, অর্থাৎ উত্তর প্রান্তে, দক্ষিণ প্রান্তে দু একটি রুম কিছুটা অবশিষ্ট আছে, অর্থাৎ ওইভাবে আসলে মারাত্মকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়নি। বাকি সবকিছু কিন্তু পুড়ে গিয়েছে এবং ভবনের যে সিঁড়ি, এই ভবনে ওঠার জন্য যে সিঁড়িটি রয়েছে, সেই সিঁড়িটিও যদি আমরা একটু দেখি, সিঁড়ির অবস্থাও অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। অর্থাৎ স্ট্রাকচারাল যে কন্ডিশন বিল্ডিং এর, সেটা কিন্তু অনেকটাই বাজে, এরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সরকারের বিভিন্ন উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, যদিও 1 নাম্বার গেট দিয়ে শুধুমাত্র উপদেষ্টাদের গাড়ি প্রবেশ ছাড়া অন্য কোনো গাড়িকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও আমরা দেখতে পাচ্ছি, তারাও রয়েছেন এবং যারা উপদেষ্টা আসছেন তাদের সঙ্গে আসলে আমরা কথা বলার চেষ্টা করছি, যদিও তারা এখনো কোনো মন্তব্য করতে রাজি না, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যে তারা কিছু বলতে চান কিনা বা তাদের কোনো মন্তব্য আছে কিনা এই ঘটনায়। এই যে রাত প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে এই যে কার্যক্রম, এই কার্যক্রমের ফলে যে অগ্নি নির্বাপন করা সম্ভব হলো বা নিয়ন্ত্রণ করা সম্ভব হলো, এর প্রেক্ষিতে একটা জিনিস কিন্তু খুব সুস্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু জায়গায় ল্যাকিংস রয়েছে। এটা কি নিছকই শর্ট সার্কিট থেকে আগুন নাকি কোনো নাশকতা, সেই বিষয় নিয়েও কিন্তু এক ধরনের সন্দেহ রয়েছে। আমরা যখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু একেবারে নাশকতার বিষয়টি উড়িয়ে দেননি। তিনি কিন্তু বলছিলেন যে আসলে তদন্তের পর জানা যাবে প্রকৃত ঘটনা কি হচ্ছে। তার মানে এখানে যে নাশকতাও থাকতে পারে বা হতে পারে, সেই সংখ্যা কিন্তু তার মধ্যেও রয়েছে, একেবারে যে নিছকভাবে উড়িয়ে দিচ্ছে তা কিন্তু নয়। পক্ষান্তরে আমরা যদি ফায়ারের ডিজি বা মহাপরিচালক যিনি আছেন, তিনি কিন্তু বলছিলেন যে তারা ধারণা করছে শর্ট সার্কিট থেকেও এই আগুনের সূত্রপাত বা এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। আমরা বেশ কয়েকজন বিশেষজ্ঞর সঙ্গে আসলে যোগাযোগ করার চেষ্টা করেছি, কথা বলার চেষ্টা করেছি যে এই যে আমরা এইখানে এই ভবনে যখন আগুন লাগে আমরা দেখতে পাই যে পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে, দুই প্রান্তে আগুনের ঘটনা ঘটে মোটামুটি একই সময় বা অল্প কিছু সময়ের ডিস্টেন্স, কিন্তু মধ্যভাগে আমরা দেখেছি প্রায় 4-5টা রুম, মানে বাহির থেকে যেটা দেখা যাচ্ছে 4-5টা রুম থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল। সেক্ষেত্রে এই জায়গাতে কিভাবে আগুন লাগলো, এরকম হাজারো ধরনের প্রশ্নের
অবতারণা কিন্তু হয়েছে এবং যেগুলোর উত্তর এখন অজানা। পাশাপাশি ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো এসেছে বা ল্যাডার বা অন্যান্য যে সরঞ্জাম এসেছে, তারা যেভাবে দ্রুত কাজ চালিয়ে গিয়েছে সেটাও যেমন ঠিক, আবার এটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পানির জন্য ওসমানী মিলনায়তনের দ্বারস্থ হতে হয়েছে, অর্থাৎ পানির সংকটের একটা ব্যাপার ছিল। যদিও সিভিল ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলছেন যে আসলে পানির সংকট হয়নি, পানি যথেষ্ট সময়ে তারা আসলে ব্যাকআপ করতে পেরেছেন, এমন দাবি তারা করছেন। এবং আরেকটি জিনিস যদি আমরা একটু দেখতে চাই যে এই যে আগুনটা, এইখানে যে ধরনের আগুন লেগেছে এটা নিয়ন্ত্রণ করতে প্রায় 6 ঘন্টার বেশি সময় লেগেছে এবং এখনো কিন্তু ফায়ার সার্ভিসের অনেকেই বা সিনিয়র কর্মকর্তারা কিন্তু ভিতরে আছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে দেখছেন বা তারা বোঝার চেষ্টা করছেন যে ভিতরে কি হয়েছে, কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করছেন। ক্ষয়ক্ষতি নিরূপণের ব্যাপারটা যদি আমি আপনাকে একটু জানাতে চাই, আমরা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যখন কথা বলছিলাম তিনি বলছিলেন যে যেহেতু এখানে সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিল, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক বিভাগ, পাশাপাশি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, এই যে এতগুলো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বা মন্ত্রণালয় এখানে ছিল, এইগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আসলে নিরূপণ করতে কিন্তু একটা বড় সময় লাগবে। তারা একটি কমিটি করবে বলেও কিন্তু জানিয়েছে, যদিও এখনো কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়নি, তবে তারা একটি কমিটি করবে এবং এই কমিটি তাদেরকে একটি চূড়ান্ত প্রতিবেদন দিবে। আমরা কয়েকজন কর্মচারীর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারাও বারবার বলছিলেন যে আসলে 25শে ডিসেম্বর গতকালকে যেহেতু বড়দিন ছিল, বড়দিনের পরে গভীর রাতে এরকম একটা আগুনের ব্যাপারে, যেখানে কিনা সচিবালয় বন্ধ ছিল, সেই সময় কেন এই শর্ট সার্কিট বা কিভাবে এই শর্ট সার্কিট, সেটা নিয়েও এক ধরনের প্রশ্ন উঠছে সবার মনেই এবং সেই জায়গাটাই কিন্তু এখন খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই বিষয়গুলোকে আসলে একটু জানার চেষ্টা করছি। আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, তারা আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও আনুষ্ঠানিকভাবে বলছিলেন যে এই নিয়ন্ত্রণের কাজের জন্য তাদের যে সহযোগিতা করার সেটা তারা করেছেন এবং তারাও। বনে ইবনে কামাল, আমরা এই মুহূর্তে যে সেই ছবিটি আমরা দেখতে পাচ্ছি, যেটি একেবারে আমাদের হাতে কিছুক্ষণ আগে লেটেস্ট ছবি যেটি এসে পৌঁছেছে, 7 নম্বর ভবনের 8 বা 9 তলার ছবি, ভেতরের যেই পোড়া দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সিঁড়ি রুম একেবারে তছনছ হয়ে গেছে। আপনি যেমনটা বলছিলেন, স্ট্রাকচারে কিন্তু আগুনের ভালোই প্রভাব বোঝা যাচ্ছে এবং এই মুহূর্তে আমরা সচিবালয়ের ভেতরের বাইরের দৃশ্য, ভেতরের দিকের যে দৃশ্য সেটিও দেখতে পাচ্ছিলাম, যে ছবিতে এই দৃশ্যে পুরোপুরি দেখা যাচ্ছে যে একেবারে ভেতরে কিন্তু কয়লা হয়ে গেছে পুরো, অর্থাৎ আগুন স্প্রেড আউট হয়েছে, আগুন ছড়িয়েছে করিডোর ধরে। কারণ 7 নম্বর ভবনটি অনেক লম্বা, দুই মাঝখান দিয়ে করিডোর, যাতায়াতের পথ এবং দুই পাশেই কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের রুম কক্ষ রয়েছে। তো এই করিডোরের যেই ইন্টেরিয়র ডিজাইন বা কাঠের যেই ডিজাইনগুলো করা আছে, সেই জায়গা থেকে আগুন কিন্তু দ্রুত ছড়িয়েছে, যেহেতু ফাঁকা ছিল সেই দৃশ্য খানিকটা বোঝা যাচ্ছে। নিশ্চয়ই পরবর্তী ব্যাখ্যা তদন্তের পর আমরা জানতে পারবো।